আসসালামু আলাইকুম। একনি বা ব্রণ এই শব্দটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। কেন? আমাদের ফ্যামিলিতে দেখবেন কারো না কারো এই ব্রণ সমস্যা হয়েছে বা হচ্ছে। এই ব্রণ হলে কি হয়? ব্রণ হলেই ব্রণ অনেক প্রকার হয়। কোনটা ইনফেক্টেড হয়। ইনফেক্টেড হলে কি পুজ ধরে পাস্টুল হয়, কোনটা নোডুলার হয়, কোনটা সিস্ট গঠন হয়, কোনটা ব্ল্যাক হেড, কোনটা হোয়াইট হেড হওয়ার পরে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। পড়লে কি হয়? মুখটা ঢেকে রেখে চলতে হয়। কেউ কেউ কি দাওয়াত দিয়েছেন অ্যাভয়েড করার চিন্তা করেন। কেন না? খুব স্টিগমা, সমাজে আমাকে কি বলবে, আমার চেহারাটা খারাপ হয়ে গেছে, এই জটিলতাগুলো বুকে থাকি। আমরা ব্রণের জন্য দিনের পর দিন ওষুধ খাচ্ছি, কিছু কসমেটিক ইউজ করতেছি, কাজের কাজ ভালো হচ্ছে না। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে শশী স্কিন কেয়ারে যতগুলি আসছেন ব্রণ নিয়ে 100% রোগী কিওর হয়ে গেছেন। ভিতরে পাইছিলাম যে একটা ফিমেল, ওনার পাস্টলস হয়ে গেছিলো, মুখ কিছুতেই ভালো হয় না, বছরকে বছর বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যাওয়ার পরে বলছিলেন কি যে স্যার হাজব্যান্ডের সাথে খুব বাজে অবস্থা, আমরা ছাড়াছাড়ির পর্যায়ে উপনীত হচ্ছি। এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে মুখ একেবারে ফ্রেশ হয়ে গেছে। উনি কিন্তু লাইভ দিয়েছিলেন, লাইভে উনি বক্তব্য ছিল, বক্তব্যটা মাস্ক পরে দিয়েছিলেন। কাজেই এই ব্রণ নিয়ে, ব্রণ কেন হয়? ব্রণ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। হরমোন যদি ইমব্যালেন্স হয়, হেলদি লাইফস্টাইল যদি না পালন করা হয়, জেনেটিক কারণে ব্রণ হতে পারে। ব্রণ হলে আমাদের ত্বকের মধ্যে সাধারণত যে সেলগুলি বারবার চেঞ্জ হয়, কেরাটিনোসাইট সেল কি হয়? 90% সেল কেরাটিনোসাইটস, এটা 40 দিন পর পর ডেড হয়ে যায়। ডেড হয়ে কোথায় জমা হয়? জমা হয় আমাদের লোমকূপের গোড়ায়। জমা হলে ভিতরে ব্যাকটেরিয়া জমা হয়, মাইক্রো অর্গানিজম জমা হয়, জমা হয়ে এটা বের হতে পারে না, সিবাম জমা হয়, জমা হয়ে ব্রণ উৎপত্তি হয়। ব্রণ সাধারণত চুলকায় না, কারো কারো ক্ষেত্রে ব্যথা হয়, কারো কারো ক্ষেত্রে চুলকায়, কারো কারো আমরা নখ দিয়ে খুঁটলে ইনফেক্টেড হতে পারে। এই ইনফেক্টেড হলে সেখান থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে ওই যে ক্লগ হয়ে যাচ্ছে আমাদের ইপিডার্মিসের লোমকূপের গোড়া, ট্রিটমেন্ট পদ্ধতি ক্লগকে আনক্লগ করতে হবে, ওপেন করলে ভিতরের মাইক্রো অর্গানিজমগুলো বের হয়ে যাবে। অর্গানিজম বের হয়ে গেলেই দেন হিল হবে। আর যদি ইনফেক্টেড হয় তাহলে আগে ইনফেকশনকে কন্ট্রোল করতে হবে। ইনফেকশনকে কন্ট্রোল করার অনেক রকম মেথড শশী স্কিন কেয়ারে আছে। গতকাল না গত পরশু একজনের ট্রিটমেন্ট নিলাম, ইউকে থেকে আসছেন, তিনি স্কিন ট্যাগ ভালো হয়ে গেছেন। স্যার আমি অনেকদিন চিন্তায় ছিলাম যে কোথায় করব, লন্ডনে তো সেখানকার যে হেলথ সিস্টেম কাভারেজ দেয় না, কাজে এটাতে অনেক পেমেন্ট লাগে, এখানে অল্প খরচে ভালো হয়ে যাচ্ছি। বিদেশ থেকে আপনারা দেখে থাকবেন যে স্কিন কেয়ারের ইয়েটা কি প্রায় ইউএসএ থেকে আসতেছেন, ইউকে থেকে আসতেছেন, কানাডা থেকে আসতেছেন, বিদেশ থেকে এ দেশে আসতেছেন। বাংলাদেশি নাগরিক যারা ওখানকার সিটিজেনশিপ তারা আসতেছেন, আবার বিদেশি নাগরিকরা আসতেছেন। বিদেশি নাগরিকরা যারা বাংলাদেশে আসেন বা বিভিন্ন কাজকর্ম করেন, তারা শশীতে আসতেছেন, রেজাল্ট ভালো হচ্ছে, ছড়িয়ে পড়তেছে, দেশে বিদেশে শশীর নাম ছড়িয়ে পড়তেছে। কাজে ব্রণ নিয়ে যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, তাদের শশীতে আসবেন, দেখবেন কি যে ইনশাল্লাহ আল্লাহ চাইতো ব্রণ মুক্ত লাইফ ট্রিট করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্রণ মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।